2023 সালে এই বিদ্যালয়টি দ্বিতীয়বারের মতো নদীগর্ভে বিলীন হয়। বিলীন হয়ে যাওয়ার পর আমাদের এখানে আমরা অস্থায়ী জমিতে, অন্যের জমিতে অস্থায়ীভাবে টিনশেড করে, খুব ভাঙাচুরাভাবে টিনশেড করে আমরা বিদ্যালয়টা পরিচালনা করতেছি। তো আবারও মানে যেখানে স্কুলটা নিয়ে এসে আমরা বসাইছি, সেখান থেকে আবার নদী আবার খুব কাছে, যে কোনো মুহূর্তে আবার এই বিদ্যালয়টি, অস্থায়ী বিদ্যালয়টিও আমাদের নদীগর্ভে বিলীন হইতে পারে। তো সেক্ষেত্রে আমাদের যদি বিলীন হয়ে যায়, পরবর্তীতে কোথায় কী হবে আমরা অনিশ্চিত, এবং সবচেয়ে অনিশ্চিত এই এলাকার শিক্ষার আলো ছড়ানোটা। এখানে আমাদের এই এলাকায় শিক্ষার আলো ছড়ানোর মতো আশেপাশে 1-1.5 কিলোমিটারের মতো কোনো স্কুল নাই, সরকারি প্রতিষ্ঠান নাই, এবং এই এলাকার লোকজন খুবই মানে হতদরিদ্র, এবং কয়েকবার নদী ভাঙনের কবলে মানে এরা নদী ভাঙনের আর কি যাতাকলে পিষ্ট আর কি। সেই জায়গার থেকে আমাদের এই স্কুলটা বা যদি পার্মানেন্ট কোনো সমাধান না হয়, এবং সর্বোপরি যে বিষয়টা তিস্তা মহাপরিকল্পনা, এটা যদি পার্মানেন্ট কোনো সলিউশন না হয়, তাহলে এটা বারবার এভাবে নদী মানে ভাঙনের কবলে এই এলাকা, বিদ্যালয় ভাঙতেই থাকবে এবং মানুষ ক্ষতিগ্রস্ত হতেই থাকবে, এবং দিন শেষে আমাদের অর্থনীতি সহ জীবনযাত্রা আমাদের অত্যন্ত নিম্ন পর্যায়ে চলে যাবে। মানুষের মনে করে যে ক্ষেত বা ধান, পাট, বাদাম এগুলো আবাদ নষ্ট হয়, আবার ফিন পানি তো যে অসুবিধা হয়, গরু ছাগল ঘাসপালা খেলেইতে পারে না। আবার যারা যে নদীর মাঝখানে বাড়ি বা চরের মাঝে বাড়ি, তারা তো যে নৌকা করে পার হয়, চাইরো সাইড দিয়ে পানি থাকে, এত কষ্ট করিয়া চলে আর কি। আমাদের আবাদি জমির সমস্যা বিশেষ করি, কেননা আমরা চাষিবাদী লোক। আমাদের সর্বনিম্ন লোক যেগুলি আছি সবগুলি আমাদের চাষিবাদী লোক। তাছাড়া আমাদের বর্তমান বাদাম বা বন্যার উঠার কারণে বাদাম নষ্ট হয়ে যাচ্ছে, ঘর বাড়িতে পানি উঠছে, আবার নদীও ভাঙতেছে। এখানে আরও দেখা যাচ্ছে ওইখানে ভাঙার কারণে রাস্তার সমস্যা হচ্ছে, ব্রিজের হুমকির মধ্যে পড়বে। এই ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা করার জন্য ব্রিজের কাজ করতে হবে। ব্লক বা জি অবস্থা যদি না দেয়, তাহলে সমস্যা হতে পারে আমাদের।